আমার ছোট্ট ফেসবুক পরিবারে স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। গতকাল ছিল সানডে, রবিবারে দুপুরের কিছু তরকারি অলরেডি ফ্রিজে ছিলই, তাই ভাবলাম আর কোনো সবজির তরকারি করব না, তাই একটু পাঁপড় কেটে নিয়ে ভাবলাম পাঁপড়ের ঝাল করব। ওই আলু, টমেটো, আদা, রসুন, নুন, লঙ্কা, হলুদ এইসব দিয়ে সিম্পলভাবে পাঁপড়ের ঝাল করব। ঠিক সেই মতো পাঁপড়টাকে বড় তো তাই 4 ভাগে ভাগ করে কেটে নিয়ে এক এক করে ভেজে নিলাম। তারপরে আলু, টমেটো দিয়ে কষে টষে আদা রসুন দিয়ে লঙ্কা, হলুদ, সমস্ত কিছু দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আলুটা যখন একটু ফুটে যাবে বা সেদ্ধ হয়ে যাবে ঠিক তখন পাঁপড়গুলোকে একটু কেটে দিলাম, কারণ বড্ড বড় বড় আছে আর ছোট করে দিলে বেশ অনেকটাই দেখায় আর খেতেও ভালো লাগে। আর পাঁপড়ের ঝালটা পাঁপড়টা দিয়ে আর অল্প করে একবার ফুটিয়েই নামিয়ে নিলাম। আর পাঁপড়ের ঝালে কিন্তু জুসটা একটু বেশি রাখতে হবে, কারণ পরবর্তীতে ঠান্ডা হওয়ার সাথে সাথে পাঁপড়টা কিন্তু ওই জলটা টেনে নেবে, মানে কাদা কাদা হয়ে যাবে। সুতরাং আমি একটু জল থাকতে থাকতেই পাঁপড়ের তরকারিটা নামিয়ে নিলাম। আর এইদিকে উপরে এসে রবিবারের প্রথম কাজ থাকে একটু ডাস্টিং করে নেওয়া, মানে হাতের কাজগুলো একটু এগিয়ে রাখা। ঠিক সেই মতো ওই সন্ধ্যের দিকটায়, মানে তরকারি কমপ্লিট করে নেওয়ার পর, রুটি তরকারি কমপ্লিট করে নেওয়ার পর উপরে এসে সমস্ত ডাস্টিংয়ের কাজটা করে নিলাম। আর ডাস্টিংয়ের কাজ আমি সাধারণত রবিবার দিনই করে থাকি, ওই দিনটা একটু ফ্রি হয় আর সন্ধ্যের দিকটা তো একটু ফ্রি থাকি রবিবারে বলাই যায়। সেই সময় ওই যাবতীয় টেবিল, টিভি, কম্পিউটার সমস্ত কিছু এক এক করে পরিষ্কার করে নিয়ে আর ওই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া, যেমন জলের বোতল, তারপরে কিছু টুকিটাকি খাবার দাবার, ফটোজ, এইসব। আর যেহেতু তাতাই স্কুলে যায়, স্কুলে মাঝের মধ্যে কেকও দিয়ে পাঠাই টিফিনে খাওয়ার জন্য, তাই অনেক কেক আনাই থাকে, সেটাকেই একটা বড় জারের মধ্যে পুরে রাখছি। আর এই টেবিলে সাজিয়ে রেখে দিলাম। এইগুলো রাবার, ম্যাঙ্গো শেপের রাবার, ওগুলোই হারিয়ে যায়, বড্ড ছোটো ছোটো তো মাঝের মধ্যে হারিয়ে যায়, তাই ওই একটা কন্টেনারে ছোট্ট করে পুরে রাখলাম। আর এইদিকে ফলের ওই রাখার পাত্রটা আমার মাঝের মধ্যে চেঞ্জ হয়, এবারেও চেঞ্জ করে নতুন একটা পাত্র বের করে তার মধ্যে ফলগুলো সাজিয়ে রেখে দিলাম। তো রবিবার সন্ধ্যেটা আমার এই ডাস্টিং করেই প্রায় কেটে যায়। আর কিছুদিন ছাড়া ছাড়া ডাস্টিং না করে রাখলে সত্যিই ভীষণ ধুলো পড়ে যায়, তাই ওইগুলো কন্টিনিউ বিভিন্ন কাজের মতো ওইগুলো একটা মেন কাজের মধ্যেই পড়ে আমার। আজ মর্নিংয়ে প্রথমে একটু মুগ কড়াই সেদ্ধ আর আলু সেদ্ধ করে নিলাম, টিফিনে খাওয়া হবে বলে। তারপর একটু শসা পেঁয়াজ কেটে টেটে নিয়ে ডিমগুলো অনেক দিন ধরে ওই রাখা ছিল বাইরে, তাই ওটাকে আগে ফ্রিজে পড়লাম, বেশি দিন বাইরে থাকলে কিন্তু ভালো থাকবে না। আর কাচাকুচি করে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, একটু বেরোনোর ছিল। আর প্রত্যেকবারের মতো ফেরার পথে তাতাইয়ের জন্য একটু আখের রস নিয়ে ফিরলাম। তাতাই স্কুল থেকে ফিরে খেতে পারবে, আর ও আখের রসটা খেতে সত্যিই ভীষণ ভালোবাসে, তাই যখনই বেরোই সকালের দিকে আখের রস রাস্তার সামনে বসে থাকতে দেখলে আমরা ওর জন্য অবশ্যই নিয়ে আসি। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, টাটা।